হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গতকাল তোমরা প্রত্যেকেই জানো যে WBHRBর তরফ থেকে কিন্তু জিএনএম সিবিটির রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ডিটেলস তথ্য গতকাল ভিডিওতে দেওয়া হয়েছে। পাশাপাশি WBHRB কর্তৃপক্ষের তরফ থেকে যে আরেকটি নোটিশ দেওয়া হয়েছে, সেখানে জানানো হয়েছে যে ভ্যাকেন্সি ইনক্রিজ যেটা ছিল, সেই ভ্যাকেন্সি ইনক্রিজ কিন্তু এক্ষেত্রে করেছে এবং প্রায় 900-র কাছাকাছি অল টোটাল মেল এবং ফিমেলদের ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ করেছে। এবার প্রশ্ন হচ্ছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিলে এবং যারা এক্সাম দিয়েছিলে, তাদের মধ্যে থেকে শর্ট লিস্টেড করা হয়েছে 7,954 জন। 7,954 জনকে কিন্তু শর্ট লিস্টেড করা হয়েছে জিএনএমের ক্ষেত্রে। এবং অল টোটাল ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাবে যে জিএনএম এবং বিএসসি মিলিতভাবে শর্ট লিস্টেড যেটা করা হয়েছে সেটা হচ্ছে 6,943 জন ফিমেল ক্যান্ডিডেট এবং 1,011 জন মেল ক্যান্ডিডেট। এটা হচ্ছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট। বাকি সমস্ত ক্যাটেগরি ওয়াইজ এটা কিন্তু রয়েছে বা বিভাগ এখানে তোমরা দেখতে পাবে ক্যাটেগরি ওয়াইজ রয়েছে। আবার এমনও ক্যান্ডিডেট রয়েছে যারা ওবিসিতে আবেদন করেছিলে, তাদের নাম এসেছে কিন্তু ওবিসি অর্থাৎ ওবিসিতে আবেদন করেছিলে এবং সেটা আনরিজার্ভে কনভার্ট হয়ে গেছে। এরকমও ক্যান্ডিডেটদের নাম রয়েছে। ওবিসিতে আবেদন করার পরও সেটা নাম ক্যান্ডিডেটের রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে। এর পাশাপাশি তোমরা এর অ্যাডমিট কবে থেকে ডাউনলোড করতে পারবে বা হল টিকিট যেটা ইন্টারভিউ কল লেটার যেটা বলা হয়, ইন্টারভিউ কল লেটার কবে থেকে ডাউনলোড করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম রয়েছে শর্ট লিস্টে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের ইন্টারভিউ কিন্তু যথারীতি শুরু হবে নির্দিষ্ট সময়ে। এখানে যেটা উল্লেখ করা রয়েছে 5 দিন আগে থেকে ডাউনলোড করতে পারবে। কিন্তু একটা বিষয় বলে থাকি, বিএসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যাদের ইন্টারভিউ হয়েছিল, এখানে এটা যদিও এটা 5 দিন বলা আছে, বিএসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইন্টারভিউ কল লেটার প্রায় 6-7 দিন আগে, 7 ডেজ আগে থেকেই কিন্তু ডাউনলোড করা যাচ্ছিল। 7 ডেজ আগে থেকেই কিন্তু ডাউনলোড করা যাচ্ছিল। এবং প্রত্যেকে খেয়াল রাখবে, ওয়েবসাইটের দিকে কিন্তু একটু খেয়াল রাখবে যে যাতে নোটিশ আসে, এলে তোমরা জানতে পারো এবং এটা ডাউনলোড করতে পারো। এবার ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়েছে, ভ্যাকেন্সির সংখ্যা প্রায় 900-র কাছাকাছি ইনক্রিজ হয়েছে, সেটাও তোমরা দেখেছো। ভ্যাকেন্সির সংখ্যা ইনক্রিজ হয়েছে বা বৃদ্ধি পেয়েছে, এটা তোমরা প্রত্যেকেই জেনেছো। এখানে দেখতে পাবে যে নিউ ভ্যাকেন্সি যেটা লেখা রয়েছে, নিউ ভ্যাকেন্সি এটা কিন্তু ইনক্রিজ হয়েছে। 834টা ভ্যাকেন্সি জিএনএম ফিমেলদের ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে, 834টা ভ্যাকেন্সি। এবং অল টোটাল ভ্যাকেন্সি যেটা ছিল 2,092, এটা ইনক্রিজ হয়েছে 2,926টা। এটা নতুন ভ্যাকেন্সি 2,926, এটা জিএনএম ফিমেলদের ক্ষেত্রে। অনুরূপভাবে জিএনএম মেলদের ক্ষেত্রে আসন ছিল 46টা, 46, সেটা থেকে ইনক্রিজ হয়ে 6টা ইনক্রিজ হয়েছে 52টা। এটা জিএনএম মেল ক্যাটাগরির ক্ষেত্রে ভ্যাকেন্সি। এবার প্রশ্ন হচ্ছে যে ইন্টারভিউ কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে সমস্ত ক্যান্ডিডেটরা শর্ট লিস্টেড হয়েছে তাদের জন্য ইন্টারভিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে 15 যে নাম্বার রয়েছে, এই 15 নাম্বারের মধ্যে ক্যান্ডিডেটরা ইন্টারভিউয়ে বিভিন্ন ধরনের নাম্বার পেয়ে থাকে। বিগত বছরগুলিতে সেটা দেখেছি, যেমন 4 থেকে 5 নাম্বার পেয়ে থাকে কোনো ক্যান্ডিডেট, 5 থেকে 7-এর মধ্যে মার্কস পেয়ে থাকে, আবার 8 থেকে 10 এর মধ্যে মার্কস পেয়ে থাকে। 8 থেকে 10, 4 থেকে 5 যারা ইন্টারভিউ খুব একটা ভালো দেয় না তাদের ক্ষেত্রে এই মার্কসটা ক্যারি করে। 5 থেকে 7 সাধারণ ক্ষেত্রে যারা ইন্টারভিউ
মোটামুটি দিয়ে থাকে বা মিডিয়াম দিয়ে থাকে তাদের জন্য। 8 থেকে 10 মার্কসটা হচ্ছে যারা ইন্টারভিউ ভালো দেয়। এর পরেও অর্থাৎ 10+, 10-এর ওপরে যে মার্কস রয়েছে, 10-এর ওপরে 10+ মার্কস, 10 to 12, এই যে মার্কস রয়েছে 10 to 12, এই মার্কসটা পাওয়া কিন্তু অনেকটা ডিফিকাল্ট। 10 to 12 মার্কস খুব কম প্রার্থীরাই পেয়ে থাকে, রেয়ার ক্যান্ডিডেটরা এটা বলা যেতে পারে। যারা ইন্টারভিউ আউটস্ট্যান্ডিং দিয়ে থাকে তারা 10 to 12+ পর্যন্ত কিন্তু মার্কস পেয়ে থাকে। এটা বিগত দিনের ঘটনা বলছি, বিগত বলতে 2021-22 সেশনের কথা বলছি। 21-22 লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল এবং তোমরা সেই রিক্রুটমেন্ট অনুযায়ী আমি মার্কস ডিস্ট্রিবিউশনস এবং মার্কস দেওয়ার প্রবণতা সমস্ত কিছু নিয়ে ডিসকাস করছি। এর পাশাপাশি ইন্টারভিউয়ের একটা গুরুত্ব রয়েছে, যেটা ক্যান্ডিডেটরা অনেকেই ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে গতকাল জানতে চেয়েছো। মূলত জাস্ট কিছু তোমাদের আভাস দিয়ে রাখছি। বিগত বছরগুলিতে ইন্টারভিউয়ে সাধারণত 2 থেকে 3টি বা 4টি টেবিল থাকে। ইন্টারভিউয়ে 2 থেকে 3টি বা 4টি টেবিল কিন্তু থাকে। ইন্টারভিউয়ে মূলত 2 থেকে 3 বা 4টি কিন্তু টেবিল হয়ে থাকে। এই টেবিলগুলিতে সাধারণ ক্ষেত্রে দেখা গিয়েছে যারা সিনিয়র সিস্টার টিউটর রয়েছেন তারাই কিন্তু থেকে থাকেন। এর পাশাপাশি সিনিয়র সিস্টার টিউটরের পাশাপাশি সিনিয়র যারা স্টাফ রয়েছেন তারা থাকেন, অবশ্যই WBHRB বোর্ডের তারা রয়েছেন। এর সঙ্গে কিছু ডক্টরও কিন্তু থেকে থাকেন। এবার ইন্টারভিউ বোর্ডে মূলত যে মার্কস ডিস্ট্রিবিউশনস থাকে সেটা হচ্ছে 15 নম্বরের ওপর বেস করে কিন্তু কোশ্চেন্স করা হয় এবং এক্সপিরিয়েন্স থেকে এক্সপিরিয়েন্স যে ক্যাটাগরিতে রয়েছে, অর্থাৎ যেখানে জব করছো সেটার ওপর কিন্তু গুরুত্ব সর্বাধিক থাকে। অর্থাৎ সেখান থেকে বেশি কিন্তু কোশ্চেন্স করা হয়ে থাকে ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে। অর্থাৎ যে ধরো তুমি আইসিইউ ওয়ার্ডে রয়েছো, আইসিইউ ওয়ার্ডের কোশ্চেন্স কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। বেসিক কিছু কোশ্চেন্স প্রথমে জিজ্ঞাসা করা হয়, যেমন ইন্ট্রোডাকশন দিতে বলা হয় ইন্টারভিউয়ে। ইন্ট্রোডাকশনস দিতে বলা হয়, তোমার নাম, বাবার নাম, পাশাপাশি জিএনএম না বিএসসি, কোথায় জব করছো, এই সংক্রান্ত যে ইন্ট্রোডাকশনস দিতে বলা হয়। তারপর নর্মাল কিছু কোশ্চেন্স করা হয়। তারপরে যেখানে তুমি জব করছো সেই জব ওরিয়েন্টেড কিন্তু কোশ্চেন্স করা হয়ে থাকে। এর পাশাপাশি প্রত্যেককে বলবো যে ইন্টারভিউয়ে কোনো ধরনের টেনশন না করার জন্য, অর্থাৎ ইন্টারভিউয়ে ক্লাম থাকবে। এর পাশাপাশি কোনো ধরনের আর্গুমেন্ট করতে যাবে না ইন্টারভিউ বোর্ডে। ইন্টারভিউ সংক্রান্ত আরও ডিটেলস তথ্য আসবে, কারণ বিএসসি অলরেডি ইন্টারভিউ চলছে, কী কোশ্চেন্স জিজ্ঞাসা করা হচ্ছে সেই রিলেটেড আরও ভিডিও আসবে আগামী দিনে। তাই যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো তাদের প্রত্যেককে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। এর পাশাপাশি ইন্টারভিউয়ে ভালো এক্ষেত্রে করার জন্য টার্গেট হাই এবং পিয়ার যাদবের ভলিউম 1-2 এই বইগুলির ডিটেলস দেওয়া হচ্ছে, ঠিক এই ভিডিও ডেসক্রিপশান বক্স ফলো করো, সেখানে তোমরা দেখতে পাবে। পাশাপাশি তোমরা যারা চ্যানেলে, আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে প্রবেশ করার পর এখানে দেখতে পাবে নিচের দিকে শর্ট সেকশনস রয়েছে। শর্ট সেকশনে ক্লিক করবে, এখানে দেখতে পাবে যে বিগত বছরে 2021-22-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু তোমরা সেটা দেখতে পাবে কারা কারা জব পেয়েছে বিগত বছর, অর্থাৎ লাস্ট যখন রিক্রুটমেন্ট হয়েছিল কারা কারা জব পেয়েছে। এবারে যেটা করা হয়েছে সেটা হচ্ছে মেম্বারশিপ অলরেডি শুরু হয়েছে, যেখানে তোমরা এখানে দেখতে পাবে 31টি ভিডিওর মাধ্যমে প্রায় 470টি ইন্টারভিউয়ের কোশ্চেন্স রয়েছে। যারা মেম্বারশিপ নিচ্ছে তারাই এটা অ্যাক্সেস করতে পারছে। ইউটিউবে মেম্বারশিপ নেওয়ার জন্য এখানে জয়েন বাটনটা প্রেস করতে হবে। জয়েন বাটন প্রেস করার পর ইন্টারফেস এইভাবে আসবে। এখানে 159-এর, এখানে প্রত্যেকেই দেখতে পাবে যে 159-এর মেম্বারশিপ প্যাক রয়েছে। এই 159-এর মেম্বারশিপ যে প্যাক রয়েছে সেটা
পেড করতে হবে অনলাইনে। পেড করার পর ভিডিওগুলি কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে, বিগত দিনের যে সমস্ত। আর যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে নিচের দিকে সেখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই বলে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ গাইডেন্স ইত্যাদি সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপের মারফত পাবে যারা সরাসরি মেম্বারশিপ নেবে। কারণ ইউটিউবে পেড করার পর এটা ইউটিউব কন্ট্রোল করে, সেক্ষেত্রে অনেক ভিডিও নাও অ্যাক্সেস করতে পারো। সরাসরি যারা মেম্বারশিপ নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ গাইডেন্স ইত্যাদি কিন্তু তোমরা পাবে। পাশাপাশি যে মেম্বারশিপের ভিডিওগুলি রয়েছে সেগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থেকে থাকে কোনো বিষয় রিলেটেড, সেটা অবশ্যই জানাবে। পাশাপাশি আগামী দিনে যে কোনো বড় আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটি।